হ্যালো স্টুডেন্টস, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিআর টেস্ট পেপার থেকে ইংলিশের অত্যধিক গুরুত্বপূর্ণ রাইটিংগুলো তোমাদের নিয়ে আলোচনা করছি, যা রাইটিং সাজেশান হিসাবে ধরবে। তো তোমাদের এর আগে আমি একটা ভিডিও রাইটিংয়ে দিয়েছি, যেখানে সাজেশান আকারে অনেকগুলো পেজে রাইটিং করেছি। তো আজকে তোমাদের এই প্রথমে 405 নম্বর ও 404 নম্বর পেজে রাইটিংগুলো, অর্থাৎ যেটা তোমরা কন্টেন্টে পাবে 401 নম্বর পাতাতে, সেই রাইটিংগুলো নিয়ে আলোচনা করছি। এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তোমাদের যেগুলো 2025-এ পড়বে সেগুলো, সেই সমস্ত গুরুত্বপূর্ণ রাইটিংগুলো নিয়েই বলবো। তো এখানে প্রথমে 7-এর দাগে যে রাইটিংটা আছে, এখানে দেখো একটা স্টোরি করতে বলা আছে। তো স্টোরি মানে তোমরা এরকমভাবে একটা টাইটেল লিখবে। এখানে আমি করে দিয়েছি, তোমাদের উত্তরটা দেখো, দি সেলার অ্যান্ড দি মাঙ্কিস। এটা আন্ডারলাইন করে দিলে ভালো দেখাবে। টাইটেল বলে লিখে এরকম কোলন দিবে। ওয়ান ডে এ সেলার ওয়েন্ট অন এ সি ভয়েজ। ছোটো ছোটো বাক্যে তোমাদের করা আছে, দেখো। হোয়েন হি ওয়াজ অন মিড সি, হোয়েন হি ওয়াজ অন মিড সি দিয়ে একটা কমা দেবে। এ ভায়োলেন্ট স্টর্ম রোজ, বা এখানে অ্যারোজ বললেও হবে, একই ব্যাপার। দিয়ে অ্যারোজ ফুল স্টপ দেবে। হিজ বোট ক্যাপসাইজড, হি লস্ট হিজ ওয়ে in the storm, he struggled hard in the water to find a way out, but in vain. Fortunately, comata debe, he was thrown on an island at daybreak. He became very hungry and thirsty. He looked for food and drink, but he found nothing to eat. Suddenly, he saw some coconut trees. There were a large number of coconuts hanging from the top of the tree. He tried to climb up the trees, but in vain. Suddenly, he found some monkeys on the treetops. He chalked out a plan. He picked up some pieces of stones and threw them at the monkeys. The monkeys began to imitate him. They plucked some coconuts and threw them at him. The sailor became successful in his plan. He got both food and drink easily. এটা একটা মোরাল এইভাবে দিতে পারো যে নলেজ ইজ পাওয়ার। এই পেজটারই আর একটা খুব অত্যধিক গুরুত্বপূর্ণ রাইটিং, 8-এর দাগের রাইটিংটা দেখো, যেটা তোমাদের ফ্লো চার্ট। এই ফ্লো চার্ট নিয়ে তোমাদের অবশ্যই এবারে পরীক্ষায় আসতে পারে, কারণ এটা 2025-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তো এখানে ফ্লো চার্টটা পড়লেই তোমরা বুঝতে পারবে। প্রথমে এরকম একটা টাইটেল করো, হাউ এ সামারি অফ এ প্যাসেজ ইজ রিটেন, দিয়ে এরকম আন্ডারলাইন করে দিলে দেখতে ভালো লাগবে। উই নিড টু রাইট এ সামারি অফ এ প্যাসেজ ইন ডিফারেন্ট এক্সামস। এটা ফুল স্টপ নয়, এটা শর্ট ফর্মের জন্য এখানে ফুল স্টপ দিতে হয়েছে, কিন্তু এটা বাক্যটা স্টপ হয়নি। টু স্কোর গুড মার্কস, এরপরে বাক্যটা কমপ্লিট হলো। To write an appropriate summary, an examinee should first read the passage attentively. Then he or she has to underline the unknown words. After that, the contextual meaning of those words should be gauged to understand the underlying meaning of the whole passage. Next, the passage should be read again and again to select the important points. Thereafter, এটা THEREAFTER কমা দেবে, thereafter a draft of the summary of the passage is done. Then the words in the draft should be counted, because word limit and own language are the vital factor of the summary. The examinee is to make necessary correction in the draft. After that, the final summary is made and the answer is complete. এরপরে তোমরা পেজ দেখো 429 পাতায় কন্টেন্টে পাবে, কিন্তু রাইটিংগুলো আছে তোমাদের 432 পাতায়। প্রথমে দেখো একটা স্টোরি আছে, আর 2025-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং। তো এখানে দেখো টাইটেল করবে এরকম, দি মিসচিভাস শেফার্ড, দি মিসচিভাস শেফার্ড। এরপরে যেরকম পয়েন্ট আছে সেই অনুযায়ী গল্পটা এইভাবে করবে। ওয়ান্স আপন এ টাইম there lived a boy in a certain village. He used to tend his flock of sheep near a forest. The boy often
indulged in pranks and practical jokes. One day he raised a false alarm of a wolf attacking his flock. After hearing his shouts, the villagers rushed to him with sticks and weapons to his rescue, but were befooled. The boy laughed at their activities. Another day, the boy repeated the same prank. This time too, the villagers came to his rescue and returned home being an object of laughter and fun. But one day wolf really came and attacked his flock. The boy cried bitterly for help, but none came to help him. The wolf killed the flock of sheep as well as the boy. এখানে অবশ্যই একটা টাইটেল করবে, মানে মোরাল করবে, নোবডি বিলিভস এ লায়ার। এর পরের রাইটিংটা দেখো, এটা একটা তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট রাইটিং। এখানে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, যে কি ফ্লো চার্টটা, টাইটেল তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে যে রাইট এ প্যারাগ্রাফ অন দি প্রিপারেশন অফ এ মিক্সচার ইউজফুল ফর রিহাইড্রেশন। তাহলে এইটা তোমরা হেডিং করলে এইভাবে, দি প্রিপারেশন অফ এ মিক্সচার ফর রিহাইড্রেশন। তাহলে ওরাল রিহাইড্রেশন সলিউশন, যেটা সংক্ষেপে ওআরএস ব্র্যাকেটে এরকম দিয়ে দেবে, ইজ ভেরি এসেন্সিয়াল টু মেনটেন দি ব্যালেন্স অফ ওয়াটার ইন দি বডি ডিউরিং ডায়রিয়া or loose motion. The solution can be prepared at home in an easy process. First, one should wash his or her hands with soap or hand wash very well. Then suitable pots, spoons, glasses, etc. are collected and washed well to prepare the mixture. Next, as a sample, 1 liter of water is boiled in the pot. Thereafter, the water is left to cool. After that, 6 level teaspoons of sugar and half teaspoonful of common salt are added to the water. Then the mixture is stirred well with a spoon. Now the mixture for rehydration is ready for use. It can be taken from time to time as necessary. এবারে 9 দাগে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটিং, যে তোমার মোবাইল হারিয়ে গেছে, সেইটা নিয়ে থানার ওসি বা ইন্সপেক্টর ইনচার্জ যিনি রয়েছেন তাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ জিডিআর যেটা বলা হয়। দেখো এরকম করে করবে, টু দি অফিসার ইনচার্জ, বা তোমরা এখানে যেখানে লিখতে বলেছে ইন্সপেক্টর ইনচার্জ, সাধারণত অফিসার ইনচার্জ বলে, সেই জন্যই আমি তোমাদের বারবার বলছি যে এই যে রাইটিংগুলো করা আছে এখানে যেরকম পয়েন্ট আছে প্রায় সেরকমই করা আছে, কিন্তু সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে যেরকম দেওয়া হয় সেরকমভাবেই করা আছে। তো এখানে টু দি অফিসার ইনচার্জ এটাই সাধারণত পড়ে, যদি ইন্সপেক্টর ইনচার্জ থাকে তাহলে তাই করবে, যে কমা দেবে। এখানে একটা যে সমস্ত তোমাদের ঠিকানাগুলো সব দেওয়া আছে বা দেওয়া হয়, সেগুলো অতি অবশ্যই মনে রাখবে, এগুলো সব কাল্পনিক ঠিকানা, তোমরা তোমাদের মতন করে নেবে। এখানে দেখো গেলিয়া পুলিশ স্টেশন, এটা আদৌ হয়তো থাকতেও পারে নাও পারে, গেলিয়া বাঁকুড়া। এবার সাবজেক্টটা কি না, জিডিআর ফর দি লস অফ স্মার্টফোন। এবার এখানে দেখো, স্যার উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ লস্ট মাই স্মার্টফোন yesterday evening around 6 p.m. at Parul tea stall in Katul market under your jurisdiction. এরকম দিয়ে দিলে মূল জিনিসটা। তারপর দি ডিটেলস অফ দি লস্ট আর্টিকেল আর অ্যাজ ফলোস। এবারে এখানে দেখো নেম অফ দি ব্র্যান্ড, অর্থাৎ এগুলো কিন্তু আমি এখানে ফাঁকা রেখেছি, মানে এগুলো তোমাদের মতো এখানে ব্র্যান্ড যে যা খুশি, নোকিয়া হোক, স্যামসাং হোক, যে যা খুশি লিখবে আর কি। তারপরে সিম স্ট্যাটাস অ্যান্ড দি নাম্বারস, তোমার কটা সিম ছিল বা কোন কোম্পানির সিম সেগুলো বললে, এবং তার নম্বর, এইসবগুলো তোমরাকে করে নিতে হবে, আমি এগুলো শুধু দিয়ে রেখেছি। তারপরে কালার, কি কালারে তোমার সেটটা ছিল, আর স্ক্রিন সাইজ, তোমার সেই স্ক্রিনেরও সাইজ তোমরা নিশ্চয়ই জানো, ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং, এগুলো যদি থাকে তোমরা অবশ্যই দেবে। এরকম আরও ডিটেলস তোমরা দিতে পারো, দিয়ে তারপরে এখানে এরকম লিখবে, আই অ্যাপিল টু ইউ টু লুক ইনটু দি ম্যাটার পার্সোনালি
so that the lost article can be traced without delay. Please do the needful in this regard. Thanking you, yours faithfully. তারপরে এবারে এখানে অবশ্যই নিজের নামটা কিন্তু সইটা ফুল সিগনেচার করবে কমা দিয়ে, আর এই দিকে ঠিকানাতে তোমরা তোমাদের মতন করে ডেটেড দিয়ে তোমার যে জায়গা থেকে তুমি লেটারটা লিখছো সেখানে দিলে, তারপর ডিস্ট্রিক্ট দিলে, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই দিবে, দিয়ে ডেটটা অবশ্যই দেবে। ডেটটা আমি কিন্তু তোমাদের বারবার বলছি, তোমরা যেদিনে পরীক্ষা দেবে সেদিনও ডেট দিতে পারো, নিজেদের মতন করে ডেট দেবে। এরপরে দেখো পেজ নাম্বার 456 একটা স্টোরি রয়েছে, যেটা তোমরা পেজটা পাবে কন্টেন্টে, এখানে 452 কিন্তু রাইটিংগুলো রয়েছে, 456 একটা স্টোরি রয়েছে। স্টোরিটা তোমরা এইভাবে লিখবে। প্রথমে আমি একটা দেখো টাইটেল করেছি দি রিয়েল হিরো। এবারে এইভাবে তোমরা একটু সাজাবে পয়েন্টগুলো থেকে একটা গল্পটা, এগুলো সাধারণত একটু আনকমন স্টোরি, সেই জন্যই তোমরা পয়েন্টগুলো অনুযায়ী একটা গল্পটা সাজিয়ে নিতে হবে। যে ওয়ান ডে এ ফিশারম্যান went to the sea to catch fish. Suddenly, a violent storm arose. His boat wrecked in the storm. He fell into the sea. এখানটায় fell into the sea, এখানে দি বলবে। He fell into the sea. He struggled hard to swim ashore, but he lost his way. Even he found no ship, no fisherman, and no way of being rescued. Somehow he floated on the sea water for 5 days. He only drank rainwater and sustained himself. He lost no hope of life. He lost no hope of life. However, comata debe, one day he found a ship. He cried for help. The ship came to his rescue. He returned home happily. He was given a heroic welcome. Even he was rewarded for his indomitable spirit. He was called a real hero. তাহলে এইসব ক্ষেত্রে এরকম একটা মোরাল দেওয়া যেতে পারে যে নেভার লুজ হোপ অ্যান্ড স্পিরিট ইন ডেঞ্জার। এবারে দেখো 8 নম্বরের রাইটিং একটা আছে, যেটা তোমাদের এডিটরকে লিখতে হবে যে এসেনশিয়াল যে কমোডিটি আছে বা এসেনশিয়াল গুডস আছে তার মূল্য বৃদ্ধি, মানে তার প্রত্যেক দিন যে নিত্য নতুন দাম বৃদ্ধি পাচ্ছে বা মূল্য বৃদ্ধি পাচ্ছে সেই নিয়ে। তো এইটা অবশ্যই ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক এবং বিভিন্ন ক্ষেত্রে এটা পড়ে। তো তোমরা এইভাবে বারবার আমি যেরকম করে দিয়েছি ওই রকমভাবে প্র্যাকটিস করবে, বা যেরকম টপিকটা প্রশ্নে থাকবে সেরকম। যেমন এখানে ধরো সাবজেক্টে বলেছে রকেটিং প্রাইস অফ কমোডিটিস, তাহলে তোমরা দি রকেটিং প্রাইস অফ কমোডিটি, আমি যেটা বারবার পড়ে সেই জিনিসটাই বলেছি যে এখানে লিখবে যে আছে আগের ঠিকানাটা লিখবে টু দি এডিটর করে, দি টেটসম্যানও লিখতে পারো বা দি টেলিগ্রাফও লিখতে পারো, যা হোক, দিয়ে 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,01,000। তোমরা নিজেদের মতো এরকম একটা ঠিকানা লিখবে। দিয়ে সাবজেক্ট এখানে যেমন যেটা সাধারণত পড়ে আমি সেরকমই লিখে, যে ফ্রিকুয়েন্ট প্রাইস হাইক অফ নেসেসারি গুডস বা নেসেসারি কমোডিটিস, যা হোক তোমরা লিখবে, মানে দুটোই লেখা যাবে। স্যার প্লিজ অ্যালাউ মি এ লিটল পেজ ইন ইউর এস্টিমড ডেলি টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দি প্রবলেমস কজড বাই ফ্রিকুয়েন্ট প্রাইস হাইক অফ নেসেসারি গুডস। এবারে এখানে ফ্রিকুয়েন্ট প্রাইস তোমরা রকেটিং প্রাইস হাইক অফ নেসেসারি গুডস এরকমই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ইন রিসেন্ট টাইমস প্রাইসেস অফ ডেইলি এসেন্সিয়াল গুডস বা ডেইলি এসেন্সিয়াল কমোডিটিস, যাই হোক তোমরা লিখবে। কমোডিটি গুডসের জায়গায় কমোডিটিস লেখা যেতে পারে, সাচ অ্যাজ রাইস, ডাল, ফিশ, ভেজিটেবলস, মিট, এডিবল অয়েল অ্যান্ড হোয়াট নট হ্যাভ মাল্টিপ্লাইড। It is very difficult for the poor and the middle class people to make both ends meet. Black marketeers create artificial crisis in supply. As a result, none can afford to buy their necessary goods at a reasonable price. Hardships of common people are going up day by day. এরপরে এইখানটা লিখে দেবে যে under these circumstances, the authority concerned should intervene, INTERVENE, in the market
and do the needful to make the poor able to have even a square meal a day. থ্যাঙ্কিং ইউ করলে দি ইয়ার্স ফেথফুলি পরে এখানে নিজের নামটা সই করবে এবং অবশ্যই তোমরা তোমাদের মতন করে এইখানে ডেটেড লিখে এবারে ঠিকানা ডেট তোমরা নিজেদের মতো করে লিখে দেবে। আমি কাল্পনিক ঠিকানা ধরো লিখে দিলাম, কিন্তু তোমরা তোমাদের মতন করে যেদিনে পরীক্ষা দেবে সেদিনেও ডেট লিখতে পারো, নিজেদের মতন করে ডেটটা লিখবে। এবারে তোমরা দেখো পেজ নাম্বার 489 কন্টেন্টে পাবে, কিন্তু রাইটিংগুলো আছে তোমাদের 493। দেখো প্রথমে রাইটিং আছে বলছে হেড অফ দি ইনস্টিটিউশন, মানে তোমাদের হেডমাস্টার মশাইকে বা হেডমিস্ট্রেসকে একটা অ্যাপ্লিকেশান করতে হবে যে তুমি তোমার দেশের বাড়িতে তোমার অসুস্থ ঠাকুমাকে দেখতে যাবে, সেই জন্যে ছুটির জন্য একটা দরখাস্ত আর কি। তো এরকম করলে টু দি হেডমাস্টার, কেউ হেডমিস্ট্রেসও লিখতে পারে। আমি এখানে সব বারবার বলছি নাম ঠিকানা সব কাল্পনিক, তোমরা তোমাদের মতন করে লিখবে। এখানে আমার বাংলা হাই স্কুল, বাংলা বাঁকুড়া। এবার সাবজেক্টটা কি না, লিভ অফ অ্যাবসেন্স ফর 3 days, 3 দিনের ছুটি। স্যার, with due respect I beg to inform you that I am a sincere obedient student of class 9। এটা ক্লাস 10ও লিখতে পারো তোমরা, যদি এরকম 10 করো তাও হবে, ক্লাস 10 একই ব্যাপার আর কি। তবে 10 লেখাই ভালো, ক্লাস 10 লিখবে। 10 of your school। I am very studious and attend school regularly, but I regret to say that my grandmother has fallen ill suddenly. She has been hospitalized, 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 full stop. I am very sad to hear the news. I immediately want to visit my ailing grandmother. It will take at least 2 to 3 days, 2 থেকে 3 দিন, 2 to 3 days. So I will not be able to attend school from। এখানে দেখো এই যে ডেটটা বলছি, এইটা তোমরা তোমাদের মতন করে যা খুশি নেবে। এখানে ধরো আমি 24ও করতে পারি, মানে এগুলো বারবার বলছি ডেট নিয়ে কিছু ফ্যাক্টর নয়। এখানে 4/4/2024 টু 6/4/2024 এরকম একটা কাল্পনিক ডেট দেওয়া হয়েছে। প্লিজ কনসিডার মাই কেস ফেভারেবলি অ্যান্ড স্যাংশন মি দি লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ 3 days অনলি। দিয়ে থ্যাঙ্কিং ইউ দিবে। তারপরে এখানে ইয়ার্স ফেথফুলি পর অবশ্যই তোমার পুরো নাম দেবে। তারপরে ক্লাসটা হয়তো এখানে 10 করলে এরকম দিয়ে সেকশন বি, রোল নাম্বার, ধরো যা খুশি তোমরা মানে তোমাদের মতন করে একটা দেবে। এই যে এখানে ধরো এইটা যদি তোমরা এরকম ওখানে যদি ইয়ে করো তাহলে এটা 24ই করতে হবে। দিয়ে ডেটেড বাংলা বাঁকুড়া, দিয়ে 3/4/2024, মানে ওখানে কিন্তু যেরকম ডেট দেবে সেই অনুযায়ী সামঞ্জস্যপূর্ণভাবে ডেটটা দিতে হবে। এরপরে দেখো তোমাদের 8-এর দাগে একটা বায়োগ্রাফি পড়েছে। এবারে বায়োগ্রাফি ভীষণ ইম্পর্টেন্ট আছে, তো এই বায়োগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য তোমাদের এখানে করে দিলাম যে এটা দেওয়া আছে মাইকেল মধুসূদন দত্ত, এর উপরে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। তাহলে এরকম মাইকেল মধুসূদন দত্ত। Mother India has produced a galaxy of talents in various fields. Michael Madhusudan Dutt is one of them. He is the pride of Bengal. He was a renowned poet and playwright who had made significant contributions to Bengali literature. This great man was born on January 25, 1824 in Jessore, Bengal Presidency, প্রেজেন্ট ডে বাংলাদেশ, যেটা বর্তমানে বাংলাদেশের। যেমন রয়েছে তোমাদের পয়েন্ট, সেই পয়েন্টগুলোকে বারবার বলছি কাভার করবে, সেই অনুযায়ী লিখবে। হি কেম অফ এ ভেরি রিচ ফ্যামিলি। হি ওয়াজ এ গ্রেট স্কলার। হিজ লিটারেরি জার্নি বিগেন উইথ ইংলিশ পোয়েট্রি, but later he shifted his focus to Bengali literature. He created a new direction in Bengali literature by introducing sonnets, blank verse and epic poetry. He was such a literator, এটা কিন্তু লিটারেটার ভালো করে খেয়াল করবে, মানে সাহিত্যিক, হু স্কিলফুলি, এটা SKIL, এটা দুটো এল হয়ে গেল, এখানে কেটে দেওয়া হয়েছে, SKILFULLY, স্কিলফুলি ব্লেন্ডেড ওয়েস্টার্ন লিটারেরি টেকনিক্স
with Indian themes and mythology. He also made significant contributions to Bengali theatre. He wrote several famous plays which have eternal appeal. He was conferred with the title of Koviraj, যেটাকে বলা হচ্ছে ব্যাকেটে যেরকম দিয়ে আছে পয়েন্টে, কিং অফ পোয়েটস, by the British Raj. This rich and resourceful man once faced financial difficulties and personal tragedies. Ultimately, he courted sad demise on June 29, 1873. We pay our heartiest homage to his beloved soul. দেখো এইখানে তোমাদের 9 দাগে এইটা যেহেতু তোমাদের এইখানে নিউজ পেপার রিপোর্ট দেওয়া আছে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা 9 দাগে স্টোরিটা, তবে এই স্টোরিটা অলরেডি কিন্তু আমি তোমাদের পেজ নাম্বার 405-এ দিয়ে রেখেছি। 405-এ দেওয়া আছে একবার সেম স্টোরি, তাই এই রাইটিংটা আমি তোমাদেরকে আর এখানে বলছি না, কারণ এটা তোমাদের দেওয়া আছে। আমি স্কিপ করে পরবর্তী ইম্পর্ট্যান্ট রাইটিংয়ের জন্য চলে যাচ্ছি। এবারে দেখো পেজ নাম্বার তোমাদের এখানে 545, কিন্তু তোমাদের রাইটিংগুলো রয়েছে এখানে 549। দেখো প্রথমে বলেছে ইম্পর্টেন্স অফ গ্রোয়িং ট্রিস ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশে গাছ লাগানোর গুরুত্ব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, যেরকম পয়েন্ট দেওয়া রয়েছে। তো এরকম এই যে দি ইম্পর্টেন্স অফ গ্রোয়িং মোর ট্রিস, এটাও লিখতে পারো, অথবা মানে যেরকম বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়তে পারে, অথবা ম্যান অ্যান্ড ট্রিজ, অথবা অ্যাফরেস্টেশন, বিভিন্ন সময় বিভিন্নভাবে পড়তে পারে। তো সেই ক্ষেত্রে এরকম প্যারাগ্রাফটা লিখবি যে ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। এটা খুব ইজি টপিক, তোমরা সবাই পারবে, অনেক ছোট নিচু ক্লাস থেকে করে আসছো, বা তোমরা সহজেই এটা করতে পারবে গাছের প্রয়োজনীয়তা নিয়ে। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, উই ক্যান নট লিভ উইদাউট দেম, দে ক্যান গিভ আস হোয়াট নট, দে গিভ আস ফুড, ফায়ার, medicine, cool shade, gum, wood, and many more. They absorb CO2 and release O2, without which we cannot live even a moment. Without which we cannot live even a moment. They control environmental pollution. They check soil erosion and floods. They give good habitat to animals and birds. In a word, they are boon, B-O-O-N, to all of us. But some cruel and inconsiderate persons cut them thoughtlessly. They do not think about the future generation. We need to grow more and more trees to keep good ecological balance. A tree is a life. More and more trees mean more and more natural peaceful life. We must save them to save ourselves. OURACLVES. Afforestation is must to leave a greener and safer earth for future generation. দেখো এই পাতাটাতে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রাইটিং রয়েছে। দেখো 9 দাগে আমি তোমাদের বারবার বলছি সাজেশন হিসাবে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের 2025 যারা পরীক্ষা দেবে তাদের জন্য যেগুলো দরকার সেগুলোই বলা হচ্ছে। তো এই পেজটার স্টোরিটা দেখো, দি উলফ অ্যান্ড দি শেফার্ড এরকমভাবে লিখবে। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ উলফ ইন এ সার্টেন ফরেস্ট। ওয়ান ডে হি বিকেম ভেরি হাংরি। He searched for food here and there. Suddenly he saw a flock of sheep grazing nearby, being too well guarded. The wolf chalked out a plan. He put on sheep's skin and mingled with the flock. The shepherd understood nothing. But one day he saw that all the sheep were bleating except the wolf, disguised as sheep. The wolf tried hard to bleat, but in vain. He only howled. The shepherd easily detected him. The wolf tried to run away from the flock, but the shepherd caught hold of him and killed in no time. The shepherd as well as the flock of sheep heaved a sigh of relief.
এই ক্ষেত্রে একটা মোরাল অবশ্যই দিবে যে ফলসহুড ডাজ নট রিমেন হাজড আপ ফর লং, অর্থাৎ মিথ্যা বেশি সময় বা বেশি দিন চাপা থাকে না। তো তোমরা আমি আরও কয়েকটা রাইটিং মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত রাইটিংগুলো পরবর্তী পেজগুলো রয়েছে সেইটা নিয়ে পরবর্তী আর একটা ভিডিও তোমাদের দেবো। তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশানটা অল করে রাখো, যাতে খুব তাড়াতাড়ি ভিডিওটা পেতে পারে এবং খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা দেবো, কারণ তোমাদের প্রিপারেশানটা খুব ভালোভাবে হতে হবে এবং তার জন্য সময় কম রয়েছে। তো আমি আবার বলছি যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে নোটিফিকেশানটা অল করে রাখো। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সমস্ত মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটিংগুলো সাজেশান আকারে দিয়ে দেবো, যেগুলো অন্যান্য পেজে রয়েছে। যাই হোক, তোমাদের আজ অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।